ঘোষণা দিয়েছিল যে মানুষের দ্বারা মানুষের শোষণের অবসান ঘটিয়ে শোষিত মানুষকে, সব না পাওয়া মানুষকে সবকিছু পাওয়ার ঠিকানায় পৌঁছে দেওয়া যায় কিনা তার জন্য একটা নির্মাণ কাজ করার দায়িত্ব নিয়েছিলেন। তার নাম হচ্ছিল সমাজতন্ত্র, এবং সেই সমাজতন্ত্র উনি গঠন করেছিলেন রাশিয়ায়। এখন বিষয় হচ্ছে যে আমরা যে নভেম্বর বিপ্লবের কথা বলছি, এই নভেম্বর বিপ্লবের তাত্ত্বিক ভিত্তিটা কি? নভেম্বর বিপ্লবটা হলো আমরা দেখি, কিন্তু ভিত্তিটা কি আমরা যদি দেখি, তাহলে লেনিন যেখানটায় অন্যদের কাছ থেকে আলাদা হয়ে গেল, কেন তাকে এখনো মানুষ মনে রাখে, কি কারণে লেনিনের প্রতি এখনো আপামর বিশ্ব তার লেনিনবাদ সম্পর্কেই একটা আলাদা করে ইজমের জন্ম দিয়েছে, তার পেছনে কারণ হচ্ছে যে লেনিন বুঝিয়েছেন প্রথম যে সাম্রাজ্যবাদ তার কিভাবে আত্মপ্রকাশ ঘটতে পারে এবং তার ভবিষ্যৎ, তার গতিবিধি কি হতে পারে। কমরেড লেনিন প্রথম এই সাম্রাজ্যবাদী ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার ভবিষ্যৎ কর্মধারা সম্পর্কে তিনি তার উদ্ঘাটন করতে পেরেছিলেন। নভেম্বর বিপ্লব সেই কারণেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় বিষয়টি, লেনিন সম্পূর্ণভাবে তার এই বিশ্লেষণে মার্ক্সীয় পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। উনি নিজের মতো করে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান, মার্ক্সবাদের গভীরে অধ্যয়ন করে মার্ক্সীয় পদ্ধতি গ্রহণ করে এই নভেম্বর বিপ্লবকে সংগঠিত করার কাজে উনি ভূমিকা নিন। আরেকটা বিষয় কি, যার জন্য লেনিনকে আমরা আজকের দিনে মনে রাখি, মার্ক্স পরবর্তী সময়ে মার্ক্স একটা তত্ত্ব আবিষ্কার করেছিলেন, আর লেনিন তার সম্প্রসারণ এবং বিকাশ, মার্ক্সবাদের সম্প্রসারণ এবং বিকাশ ঘটিয়ে লেনিন সারা পৃথিবীতে আজকের দিনে অমরত্ব লাভ করেছে, যার জন্য পৃথিবীতে লেনিনকে ভোলার মতো কোনো সুযোগ নেই। যতদিন শোষণ বঞ্চনা থাকবে, পৃথিবীময় যতদিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে, মানুষের প্রতিরোধ থাকবে, সমস্ত ক্ষেত্রে লেনিন তার পাশের বন্ধু হিসাবে তার পাশে দাঁড়িয়ে। এখানটায় দাঁড়িয়ে কমরেড লেনিনের অবদানকে আমরা স্বীকার করি আজকে। আর কি বলবো আজকের দিনে, মার্ক্সবাদ যে বলছি আমরা, এই মার্ক্সবাদের মূল অবদান আমার কি? এটা তো হচ্ছে নভেম্বর বিপ্লব করতে গিয়ে লেনিনের নভেম্বর বিপ্লবের ভিত্তিটা আমরা বুঝতে। মার্ক্সবাদের মূল অবদান কি ছিল? মার্ক্সবাদের মূল অবদান ছিল পুঁজির চরিত্র এবং ভূমিকাকে উদ্ঘাটন করা, এবং পুঁজির এই অধিনায়কত্বে যে জন্ম নেয়, তার যে সমাজ এবং পুঁজির বিকাশের মধ্য দিয়ে জন্ম নেয় কি মার্ক্সবাদ দেখিয়েছিলেন, জন্ম নেয় একটা আধুনিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। এই আধুনিক শ্রমিক শ্রেণী কি করে? মার্ক্স বলেছিলেন তার এই মতবাদের মধ্য দিয়ে যে শ্রেণী সংগ্রামের রূপের বদল হয়, এটা ঠিক, কিন্তু এই আধুনিক শ্রমিক শ্রেণী একমাত্র শ্রেণী, যে শ্রেণী একদিন যেই সাম্রাজ্যবাদ পুঁজির পাহাড় করে, যেই সাম্রাজ্যবাদ পুঁজিকে কেন্দ্রীভূত করে, সেই পুঁজিবাদকে বিনাশ করার জন্য সে নিজেই একটা কবর খননকারী বাহিনী তৈরি করে। এই কবর খননকারী বাহিনীকে মার্ক্স বলছেন এটাই হচ্ছে শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণী এই পুঁজিবাদকে উৎখাত করতে সক্ষম, এবং তার নেতৃত্বে সমস্ত অংশের নিষ্পেষিত মানুষ, শোষিত মানুষ একত্রিত সংঘবদ্ধ হয়ে পুঁজিবাদের বিনাশ ঘটাতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমরা এই বিষয়গুলি বোঝার চেষ্টা করি। আর একটা কি, যে লেনিন মার্ক্সবাদ যেখান থেকে মানে তার উপসংহারে এলেন, লেনিন ওই যে বললেন মার্ক্সবাদের সম্প্রসারণ এবং বিকাশ ঘটেন, লেনিন সেখান থেকে তার কাজ শুরু করলেন। এই কাজ করে কি দেখালেন? পুঁজিবাদ সম্পর্কে মার্ক্সের ধারণা সবকিছুকে বিশ্লেষণ করে